আমার মতো ফিল্টার ফিনিশ মেকআপ লুক যদি পেতে চাও ফিল্টার ছাড়া, তাহলে এই ভিডিওটা পুরাটা দেখতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো আগে সাবস্ক্রাইব করে নাও, তারপর চলো আমরা শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমাদের স্কিনটা আগে প্রেপ করে নিতে হবে। প্রথমে আমি হচ্ছে এই যে এই আইসটা দিয়ে আমার পুরো ফেসটা ম্যাসেজ করে নিব, যাতে আমার মুখটা ঘামায় না, যাতে না ঘামে আমার মুখটা। তারপর আমি এই টোনারটা ইউজ করে নিচ্ছি। টোনারটা অনেক বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই যথেষ্ট। এটা পিএইচ লেভেল ঠিক রাখে ফেসের। তারপরে আমি এই প্রাইমারটা ইউজ করব এখন। এই প্রাইমারটা নর্মালি অনেক ভালো সব স্কিন টাইপের জন্য, কিন্তু অয়েলি স্কিন টাইপের জন্য একটুখানি রিস্কি হয়ে যায় মাঝে মধ্যে যখন গরম বেশি পড়ে। তো তারপর আমি হচ্ছে আমার আইব্রোটা ঠিক করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমার প্রাইমারটা একটু শুকিয়ে যায়। এখন হাইলাইটার আর স্যান্টেলা এম্পিউলটা একসাথে আমি মিক্স করব। আমার হাতের মধ্যে স্যান্টেলা এম্পিউলটা নিয়ে তারপরে আমি আমার হাইলাইটার থেকে একটু গুঁড়া গুঁড়াগুলো আমি নিয়ে তারপর এর সাথে আমি মিক্স করব আমার ব্রাশ দিয়ে। তো মিক্স ভালোভাবে করতে হবে যাতে একদম দানা দানা না থাকে। তো এটা করলে কি হবে, স্কিনের নিচে যদি এরকম একটা শিমারি লুক থাকে, শিমারি জিনিস দেওয়া হয়। আর সেন্টেলা এমপিও যে কোনো স্কিন টাইপের জন্যই ভালো। তো সেই জন্য এটা দেওয়ার পরে একটা ব্রাইট একটা লুক দেবে। তো তারপর আমি আমার এই ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি, আর এটা ম্যাট টাইপের ফাউন্ডেশন আর অনেক বেশি লিকুইডি। তো তারপর এইটা আমি পুরা ফেসে একদম স্প্রেড করে দিয়েছি একটা ফ্ল্যাট একটা ব্রাশ দিয়ে। যদি কেউ একদম মোটা কোনো ব্রাশ দিয়ে এই ফাউন্ডেশনটা দেয়, তাহলে একদম ব্রাশের মধ্যে ঢুকে যাবে, আর তোমার যেটুকু প্রয়োজন সেটুকু তোমার স্কিনে আসলে হবে না, তখন অনেক বেশি আসলে প্রোডাক্ট নষ্ট হবে। তো সেই জন্য ফ্ল্যাট ব্রাশ দিয়ে যদি স্প্রেড করো তাহলে অনেক কম প্রোডাক্ট লাগে, কিন্তু পুরা ফেসে দেওয়া যায়। আর তারপরে আমি এখানে আমার একটা ম্যাট একটা লিপস্টিকটা নিয়ে আমি আমার যেটুকু একটু ফাউন্ডেশন ছিল আমার হাতে, তো সেটার সাথে মিক্স করে আমি ব্লাশ বানিয়ে নিয়েছি। আর এইটা আমি করেছি কারণ যেহেতু আমার লিপস্টিকটা ম্যাট ছিল, তো সেই জন্য এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমার ফেস থেকে উঠবেও না। তো সেই জন্য আমি এই কাজটা করেছি। তো তারপর আমি সুন্দর করে ভালোভাবে ব্লেন্ড করে দেওয়ার পর তারপর আমি ব্যানানা পাউডার দিয়ে আমি তারপর পুরো ফেসটা বেক করে নিয়েছি। একদম অনেক বেশি করে বেক করিনি, যেহেতু আমি অলরেডি ম্যাট টাইপের জিনিস দিয়ে আমার ফেসটা কভার করেছি, সেজন্য অল্প পাউডার দিয়েই আমি পুরো ফেসটা বেক করে নিয়েছি। যেহেতু এখন গরমের দিন, বেকিং ছাড়া কোনো উপায় নেই, যদিও আমার বেকিং পছন্দ না। তারপরে যে চোখের উপরে আমি আমার বেস তৈরি করে নিচ্ছি, চোখের উপরে আমি কনসিলার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি হাত দিয়ে, কারণ হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করলে সুন্দরভাবে সবখানে পৌঁছায় যায়, কোনো জায়গায় ক্রিস পড়ে না। তো তারপর আমি আমার চোখের দুই পাশে আমি টেপ লাগিয়ে নিব। তো এই যে এইটা হচ্ছে সার্জিক্যাল টেপ আমার কাছে ছিল, তো আমি এই সার্জিক্যাল টেপটাই আমি এখানে ইউজ করছি। আর এই টেপটা দিলে হয় কি, এই যে উইংস তৈরি করা, তারপর হলো শ্যাডো যাতে একদম শার্প একটা লুক দেয়, এটা অনেক ভালোভাবে হয়। তো তারপর এই যে আমি ব্রাউন কালারের গ্লামের একটা আইলাইনার জেল আছে, সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এই যে ব্রাউন কালারের। তো তারপর আমার পুরা চোখে অত সুন্দর করে একদম দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা ব্লেন্ড করে নিব। তো এখানে আমি ওটা ব্লেন্ড করে দেওয়ার পর একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিচ্ছি, আর এটা হচ্ছে আমি নিচে আমি যে ব্রাউন কালারের যে আইলাইনারটা স্প্রেড করে দিয়েছিলাম তার উপর এটা দিয়ে নিচ্ছি। তো তারপরে দুই চোখে সুন্দর করে স্প্রেড করে দেওয়ার পর আমি একটা হালকা কালারের একটা আইশ্যাডো নিব, যে আমি একদম পুরো চোখে কিন্তু এটা দিচ্ছি না, আমি হাফ চোখে দিচ্ছি। আর এটা আমি বাকি যেটুকু আমার জায়গা বাকি আছে, তো সেইটুকু জায়গায় আমি দিয়ে নিব হালকা কালারের যে একটু অরেঞ্জি কালারের একটা আইশ্যাডো। তারপরে এখানে আমি একটা শিমার কালার নিচ্ছি, যেটা হচ্ছে একটু ব্রাউনিশ একটু পিঙ্ক টাইপের, মানে পিচি কালার টাইপের। এগুলো সুন্দর করে ব্লেন্ড করে দেওয়ার পর হচ্ছে তোমাদের কাছে যদি কোনো এমনি ক্লিন ব্রাশ থাকে, ফ্লাফি ব্রাশ, তো সেটা দিয়ে কিংবা এই ব্রাশটাই একদম ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে দিবা, যাতে কোনো জায়গায় কোনো হার্শ লাইন না থাকে, তাহলে অনেক পচা দেখা যায় যদি হার্শ লাইন থাকে। তো তারপর আমি আমার চোখে আইলাইনারটা দিয়ে নিচ্ছি। আর এখানে উইং কেমন হচ্ছে সেটার কোনো টেনশন নাই, কারণ আমি এখানে যেহেতু এখানে সার্জিক্যাল টেপ লাগাই নিয়েছি, তো আমার উইংটা শার্পই হবে, এটা 100% শিওর। কারণ এই যে আমার টেপটা এখানে জাদুকরি কাজ করবে।
আমি এখানে মাস্কারা টাস্কারা লাগিয়ে নিচ্ছি আমার দুই চোখে। আমি যেহেতু একটু চোখে সমস্যা আছে, আমি সেই জন্য আয়না একদম কাছে নিয়ে তারপরে আমি মাস্কারাটা লাগাচ্ছি। সেই জন্য হয়তো আমাকে আমার ক্যামেরার ফ্রেম থেকে বাইরে দেখাচ্ছে। এইখানেও আমি আয়নার সামনে নিয়ে আমি আমার লিপ লাইনারটা করছিলাম, লিপটা। তো সেই জন্য আমাকে একদম ক্যামেরার মধ্যে লাগতেছে না। তো এই যে আমার প্রথমে লিপ লাইনার দিয়ে আমি করে নিয়েছিলাম আমার লিপসটা কভার। তারপরে আমি একটা অরেঞ্জ কালারের একটা লিপস্টিক দিয়ে নিয়েছি। আর তারপরে আমি হচ্ছে এই লিপ টিন্টটা দিয়ে নিয়েছি ঠোঁটের ঠিক মাঝখানে। তো এটা আমি সবগুলাই কিন্তু হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, কোনোটা কিন্তু একদম সরাসরি দিইনি। আর তারপরে হচ্ছে আমি টিস্যু দিয়ে মুছে ফেলে তারপরে আবার হালকা একটু টিন্ট দিয়ে আবার একটু ব্লেন্ড করে দিয়েছি একদম ন্যাচারাল লুকের জন্য। আর এই দেখো, এটা হচ্ছে একটা জাদু। এই দেখো আমার একদম উইংটা কি সুন্দর শার্প হয়ে গেছে। আমার কোনো টেনশন করতে হয় নাই, কারণ এইখানে অলরেডি আমার টেপ লাগানো ছিল, জানে আমার কোনো দিকে কোনো কিছু ছড়াই যায় নাই। আর দেখো কত ক্লিন ভাবে সুন্দরভাবে একটা উইং তৈরি হয়েছে। তো তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো। তো তারপর আমার চোখের নিচে যেহেতু আমি কোনো কিছু দিয়েছিলাম না, তো সেই জন্য আমি হাত দিয়ে এখন ব্লেন্ড করে নিব আমার কনসিলারটা একদম সবখানে। আর এখানেও আমি আয়না দেখে করতেছি, কারণ যেহেতু আমার চোখের সমস্যা। সরি ফর দ্যাট, কারণ আমার ক্যামেরা অ্যাঙ্গেলের বাইরে চলে যাচ্ছিলাম বারবার। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এই জিনিসটা খেয়াল রাখবো যাতে আমার ফেসটা একদম সরাসরি ক্যামেরার মাঝখানেই থাকে। কারণ আমি মানে কি বলবো, আর আমার চোখের সমস্যার জন্য আমি এই কাজটা করি। আর চশমা পরে তো আমি মেকআপ করতে পারবো না, তো সেই জন্য আর কি আমি একদম কাছে নিয়ে করি আয়নাটা। তো তারপরে এই যে আমি আবারও আমার ক্যামেরার বাইরে চলে যাচ্ছিলাম, কিছু করার নাই। তো তারপর এই যে আমি চোখের নিচে ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে সুন্দর করে কাজল টাইপের একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করতেছিলাম এখানে। ব্রাউন কালারের শ্যাডো নিয়ে তারপর চোখের নিচে একটা শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম। তো আমি এটা করেছি আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর ভিতরে আমি কোনো কাজল দেই নাই, এখানে আমি একটা হোয়াইট কালারের কাজল ইউজ করেছি যাতে আমার চোখটা একটু বড় দেখা যায়। তো আমি এই যে দেখো, সুন্দর লাগতেছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এনিওয়ে, তো তারপরে আমি চোখের নিচের আইল্যাশগুলো মাস্কারা দিয়ে নিচ্ছি। তাহলে অনেক অনেক একটা ফ্রেশ লুক দেয়, যখন চোখের নিচের যে মাস্কারা ইউজ করে তখন অনেক ফ্রেশ একটা লুক দেয়। তো তারপর এখানে আমি সবই পাউডার ব্লাশ ইউজ করতেছিলাম। প্রথমে আমি ক্রিম ব্লাশ ইউজ করেছি, তারপর পাউডার ব্লাশ। আর এখন আমি হচ্ছে হাইলাইটার দিব। আমার হাইলাইটার যেখানে যেখানে আসলে রোদ পড়লে কিংবা লাইট পড়লে একটু গ্লসি দেখায়, সেখানে সেখানে হচ্ছে হাইলাইটার দিলে ফেসটা অনেক সুন্দর দেখায়। এই জিনিসটা খেয়াল করবা। তো তারপরে আমি চোখের কর্নারে, তারপরে নাকের একটু মাঝখানে, আর নাকের একদম ডগাতে, আমার ডগা নাই, আমি বোচা মানুষ, কিন্তু তারপরে যেটুকু আছে সেখানে আমি দিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি নোজ কন্ট্রোল করি নাই, এটা আমি স্কিপ করে গেছি, যেহেতু আমি এইখানে অ্যাকচুয়ালি ফোকাস করতেছিলাম হচ্ছে আমার চোখের মেকআপের ওপরে আর আমার একটা ফিল্টার টাইপের বেস তৈরি করার ওপরে। তো এনিওয়ে, তো আমি এখন এই যে হিজাব পরে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমার ব্যাক ক্যামেরা দিয়ে। আমার কিন্তু কোনো ফিল্টার ইউজ করা নাই এইখানে, সেই জন্য তোমরা একদম সরাসরি দেখতে পাচ্ছ যে মেকআপে অ্যাপ্লাই করলে স্কিনে আসলে কেমনটা ফুটে ওঠে আর কি কি স্টেপ ফলো করলে অ্যাকচুয়ালি ফিল্টার টাইপের ফিনিশ দেয়। তো অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ যখন ফলো করবা, মাঝখানে মাঝখানে অবশ্যই সেটিং স্প্রে দিতে হবে, আর সবার শেষে কিন্তু ফিক্সিং স্প্রে দিতেই হবে, তা না হলে কিন্তু তোমার মেকআপটা উঠে যাবে, অনেকক্ষণ থাকবে না। তো এই যে একদম ক্লোজ লুক দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এখানে একটু ফিল্টার ফিল্টার মনে হচ্ছে, কিন্তু আসলে কোনো ফিল্টার নাই, এখানে একদম ফ্রন্ট ক্যামেরা আমি ইউজ করেছি, যার জন্য এখানে মনে হচ্ছে একটু ফিল্টার দিয়েছি। তো এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখো অনেক গ্লোই গ্লসি একটা লুক লাগতেছে, ডুই লুক লাগতেছে, কিন্তু এখানে কিন্তু সবকিছু ম্যাট জিনিস ইউজ করা হয়েছে। এটা কিন্তু হাত দিলে ডুই লাগতেছে না, কিন্তু দেখতে অনেক ডুই ফিল্টার ফিনিশ লাগতেছে। তো তোমাদের যদি এই লুকটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটা ফলো করে দিও। স্কিন কেয়ার, মেকআপ টিপস সবকিছুর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ওকে? আর বেশি বেশি পানি খাবা, অবশ্যই বেশি বেশি পানি খাবা, কারণ অনেক বেশি গরম পড়তেছে সামনে, তো সেই জন্য সুস্থ থাকবা। আর অবশ্যই আমার ভিডিওগুলো সবগুলো দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর তোমাদের আরো কি কি লুক তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা।
তো আজকে এই পর্যন্তই, পরে আবার ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।